আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের সিস্টেমে প্রোডাক্ট এন্ট্রি করব বা নতুন প্রোডাক্ট অ্যাড করব এবং পাশাপাশি আমাদের কারেন্টস যে স্টক রয়েছে স্টক আপডেট করব। আজকে আমরা দেখব কিভাবে আমাদের সিস্টেমে নতুন কাস্টমার, সাপ্লায়ার এবং ক্যাশ বুক এন্ট্রি দিতে হয়। পাশাপাশি ক্যাশ বুক, কাস্টমার এবং সাপ্লায়ারের কারেন্ট যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স কিভাবে আমরা আপডেট করব। প্রথমত আমরা যে বিজনেসে কাজ করতে চাই সেই বিজনেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে প্রথমেই আমরা কাস্টমার অপশনে ক্লিক করব। কাস্টমার অপশনে গিয়ে নিউ ওয়ানে ক্লিক করব। উইন্ডো ওপেন হবে, সেখানে আমরা কাস্টমারের নাম, তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস দিব। সেম একই ভাবে সাপ্লায়ার অপশন থেকে নিউ ওয়ানে গিয়ে সাপ্লায়ারের নাম, তার কোম্পানি নাম এবং ফোন নাম্বার দিয়ে সাথে কোম্পানি অ্যাড্রেস অথবা সাপ্লায়ারের অ্যাড্রেস ইনপুট দিব। তারপর সাবমিটে ক্লিক করলেই আমাদের একটি নতুন সাপ্লায়ার অ্যাড হয়ে গেল। এবার দেখি কিভাবে একটি ক্যাশ বুক ক্রিয়েট করব। ক্যাশ বুক হলো আপনি কোন মেথডে পেমেন্ট রিসিভ করবেন বা কোন মেথডে আপনি পেমেন্ট প্রদান করবেন, মেথড তৈরি করা। এর জন্য আমরা চলে যাব ক্যাশ বুক অপশন থেকে ক্রিয়েট ক্যাশ বুক। এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটি ক্যাশ বুক তৈরি করা আছে, একটি ক্যাশ এবং একটি বিকাশ। তো পাশাপাশি আমরা একটি নগদ ক্যাশবুক তৈরি করব। এর জন্য আমরা নিউ ওয়ান বাটনে ক্লিক করব, ক্যাশবুকের নাম দিব, ক্যাশবুক অ্যাকাউন্ট নাম্বার দিব এবং ওপেনিং ব্যালেন্স দিব। যদি থাকে সেটি অ্যামাউন্ট বসাবো এবং যদি না থাকে সেটি আমরা জিরো দিব। তো ধরে নিচ্ছি আমাদের এখানে 1000 টাকা ওপেনিং ব্যালেন্স রয়েছে, মানে বর্তমান যেই আপনার ব্যালেন্স রয়েছে যখন আপনি ক্যাশবুকটা তৈরি করছেন সেটি আপনি এখানে ইনপুট দিবেন এবং ভিউ ট্রানজ্যাকশনে গেলে আপনি ওপেনিং ব্যালেন্স হিসেবে 1000 টাকা আপনার অ্যাকাউন্টে দেখতে পাবেন। এবার আসি, আমরা যেই কাস্টমারকে তৈরি করেছিলাম আমিন মোল্লা, সেই কাস্টমারের কারেন্ট ব্যালেন্স এখন জিরো আছে। কিন্তু আপনি যখন থেকে সিস্টেম ব্যবহার করছেন তখন যদি এই কাস্টমারের একটি ব্যালেন্স থেকে থাকে ডিউ অথবা অ্যাডভান্স, সেই ব্যালেন্সটি কিভাবে আমরা এখানে আপডেট করব সেটি এখন দেখব। এর জন্য আমরা পেমেন্ট অপশন থেকে পেমেন্ট কাস্টমার পেমেন্টে চলে যাব এবং নিউ রিসিভ অপশন থেকে সেখানে আমরা সেই কাস্টমারকে সিলেক্ট করব, রিসিভিং ডেট সিলেক্ট করব এবং মেথড ক্রিয়েট দিব যে তার রিসিভ অ্যামাউন্ট, সাপোজ সে আমার কাছে ডিউ আছে, আমি তার কাছ থেকে টাকা পাবো, সাপোজ আমি তার কাছ থেকে 5000 টাকা পাবো, মাইনাস 5000 টাকা আমি এখানে ইনপুট দিব। সাবমিট অপশনে ক্লিক করব। এর জন্য যখন আপনি আবার কাস্টমার পেমেন্টে যাবেন, তাকে যখন আপনি সিলেক্ট করবেন আপনি দেখতে পাবেন যে হ্যাঁ তার কাছে আপনি 5000 টাকা বকেয়া আছেন এবং এটা যখন আপনি পরবর্তীতে সেল করবেন তার কাছে কোনো প্রোডাক্ট, এই 5000 টাকা বা এই ডিউ অ্যামাউন্টটা সেই সেলস ইনভয়েসের সাথে অ্যাড হয়ে যাবে। এবং একইভাবে যদি আপনি সাপ্লায়ারের অ্যাডভান্স অথবা ডিউ আপডেট করতে চান সেক্ষেত্রে আপনি সেটাও সেম ভাবেই করতে পারবেন। তো এটা কাস্টমার সাপ্লায়ারের জন্য করি, সাপোজ এই সাপ্লায়ারের কাছে আমি টাকা অগ্রিম জমা রেখেছি, সেক্ষেত্রেও আমি এখানে মাইনাস ভ্যালু অপশন এখানে ইনপুট করব, সেটা হচ্ছে সাপ্লায়ার পেমেন্ট অপশন থেকে সাপ্লায়ার পেমেন্ট। দেন নিউ ওয়ানে গিয়ে সাপ্লায়ারকে সিলেক্ট করব, মেথড দিব এবং পেমেন্ট অ্যামাউন্ট বসাবো, দেন সাবমিট। এখন আমি দেখতে পাচ্ছি আমি যদি আবার সাপ্লায়ার অপশনে যাই তাহলে দেখতে পাবো যে তার কারেন্ট ব্যালেন্স, আমি তার কাছে 15000 টাকা বকেয়া বাবদ আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।